বলে ডোরা ভাইরে কোনো চিন্তা নাই, মনের মতো আজকা দুইটা ভেড়া যখন পাই ওই ভেড়া নিয়া যায় চলিয়া তারা দুনো ভাই গোয়াল ঘরে বানলো নিয়া ভেড়া দুইটা লোহার জিঞ্জির দ্বারা রাখিল বাঁধিয়ে ঘাস আইনা দিল কিছু খাও মন ভরিয়ে বেড়ায় কয় খান দেউরা পীরের গুণের সীমা নাই আসিলাম বাঘ মোরা ভেড়া বানায় তাই এখন ছিড়া ডোরায় আইনা ভাই বাঁধছে গোয়াল ঘরে খাইতাম তাজা মাংস আমরা রক্ত খাইতাম চুষে এখন দিছে ঘাস আনিয়া খাও রে মন ভরিয়ে পীরের কত গুণ তুমি দেখো নয়ন ভরে ছিড়া ডোরা দুই পাটনি মায়ের কাছে যায় বলে দুইটা ভেড়া যে মিলাইয়া দিছে ভগবান আমায় মায় গেল সুখী হইয়া দেখতে গোয়াল ঘরে ছিড়ায় কয় ডোরা বুড়ি কিসের ভের ভের করে ছিড়ায় কয় ডোরা বাইরে বুড়ি কিসের ভের ভের করে দিমু নাকি একটা থাবরা বুড়ির গর্দানে বেড়ায় কয় খান দেউরা বুড়ি কিসের ভের ভের করে আর দিমু নাকি একটা থাবরা বুড়ির গর্দানে খান দেউরা কয় দে না ভাই মার এমন একটা মাইরা দিছে বুড়ির গারে বুড়ি ছয় চিত্তর নয় বুথ খায় পড়ছে গিয়া বাহিরে ভগবান ভগবান ঠাকুর ঠাকুর কি ভেড়া লয়ে এসে তারা ছেলে বেলের কাছে যায় বলে বাবা এই ভেড়া তো ভালো না এমন গুতা মারছে আমার এই বুড়ো বয়সে ঠিক আছে মা এই ভেড়া আমরা আর রাখতেছি না আগামীকাল সকাল বেলায় বাস এদিকে বলি দেব জ্যোতিষ পুরীতার কাছে তখন চলে যায় দুইজন জ্যোতিষ পুরী তাইসা তখন দেখিবারে পায় জ্যোতিষ পুরী তাইসা তখন দেখিয়া নয়নে অন্তগুষ দেখিয়া তারা ঝগড়া লড়াই করে একজনে কয় আমি নিমু বড়টা আরেকজনে কয় আমি নিমু ছোটটা আমি নিমু বড়টা 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 করে লাইগা গেছে দুজনে তো মহল্লা সর্দার মর্দার যাইয়া মিট করে দিল যে তুমি নাও একটা ছোট তুমি নাও একটা ছোট বেশ দাও ছুরি যখন তারা ধার দিতেছে বেড়ায় কয় খান দেউরা আর কোনো উপায় দেখি না এই যে দাও ছুরি দাঁড়াইতেছে এগুলা উঠবো শালার গলায় এখনই কি করবি খান দেউরা কার বেড়া তুই তো কিছু বুঝোস না সত্যবীরের ভক্ত আমরা আমাদের গলায় ছুরি দিব কেরে এমন কার বাবার হিম্মত আছে জানোস না তুই বেটা পীরের নামে দোহাই দেয়া হুঙ্কার মার মজুরে লোহার জিঞ্জির ছিঁড়ে আমরা টুকরা টুকরা করে চইলা যামু দয়াল পীরের চরণে যখন এতে হুকুম দিল আনো তোমরা ছেড়ে ছাড়বো থাক দূরের কথা কে বাজাইতে পারে গোয়াল ঘরে যাইয়া লোকজন যখন দাঁড়ায় বেড়ায় কয় খান দেউরা দেরি কোন কথায় পীরের নামে দোহাই দিয়ে ওগো দয়াল পীর গো ও পীরের নামে দোহাই দিয়ে একটা হুঙ্কার মারে লোহার জিঞ্জির ছিড়া তারা টুকরা টুকরা করে যত ছিল লোকজন ভাই থাবড়া মারে গালে কারো মারে ঠুসা বাইরে কেউ রে ধইরা ছিড়ে কত ছিল মহিষগণ কত ছিল মহিষ গরু ক্ষতি করে হায় সবাই তারা করো জোরে কান্দে রে তথায় ছিড়া ডোরায় কান্দে যারে ওগো বাবা আল্লাহর ফকির আমরা ক্ষমা চাই এমন ভেড়ায় আনছি মোরা আগে জানি নাই ভেড়ায় দেখি মহিষ গরু সগায় ধরে খায় মানুষগুলা ধইরা ধইরা ছিড়ে রে তথায় কেমন ভেড়ায় আনছি ধরে ওই যে পীরের নামে সিন্নি মানে কেমন ভেড়া আনছি ঘরে পিসাবে দেখতে পারে বেড়া ভাঙা যায় আয়
যখন ডাকে সেই জায়গায় বেড়া ভাঙা খান্দে উড়া চইলা গেল পাশে পীরের পায় ভক্তি দিয়া বলে রে তখনে বাবা তোমার দয়ার কোন সীমা জানি না তোমার গুণের কথায় আমরা বলতে পারি না আইসাছি কিছু বাবা আমরা ক্ষতি করে হিসাবে বলছে তাতে ক্ষতি কি আর হবে হিসাবে বলছে তখন ক্ষতি কি সই না থাকো তোমরা সুখে বসো আমি একজনা ভাবিতেছে মনে মনে সবাই তারা বসিয়ে আনন্দ নেয় মনে সবাই তারা বসিয়ে আনন্দ নেয় মনে পীরের কাছে খানা কিছু চাইলো তখন রে তার মনে ভালো লাই গাছে যারে দেহ কুলমান দেহ কুলমান আমি করলাম বিসর্জন জীবন যৌবন আমি সই পাচ্ছি যারে জানো বন্ধুরে মোটুক রাজা দেখে চাইয়া আসছে কত চলে বাঘগুলা নিয়ে আসছে সেকান্দরের ছেলে বাঘ নিয়ে আসছে চলে বইঠাছে চরে বাঘে চায় লড়াই দেখো করবে আমার সনে কেমনে হবে লড়াই তাতে বাঘের সাথে মানুষের আর লড়াই চলে না দক্ষিণারায় গোসাই ছিল চললো তখন যায়া বলে গোসাইর কাছে গোসাই প্রণাম প্রণাম বলে হ্যাঁ প্রণাম কি হয়েছে বালক তোমার দেখেন গোসাই বাচ্চা শাসকন্দরের ছেলে গাজী জিন্দা পীর আসছে কতগুলা বাঘ নিয়ে উইটা সে বালু চড়ে এখন সে যুদ্ধ চায় আমার সাথে আমি কি করে বাঘের সাথে লড়াই করতে পারি গোসাই এর কোন একটা উপায় থাকলে বলেন আপনি দক্ষিণারায় গোসাই বলে বালক আমি তো তোমার গোসাই আছি বেঁচে আমি থাকা সত্ত্বে তোমার কোনো দুঃখ নেই দেখবো বাচ্চা শাসকন্দরের ছেলে কত হিম্মত রাখে তার বুকে দক্ষিণারায় গোসাই গেল মন্দির ঘরে ওই মন্দির ঘরে যাইয়া ডাকে শক্তি মারে জুড়ে গলায় বসন বাঁধিয়া ডেকে বলে হায় ও গো আমার শক্তি মাগো ডাকতেছি তোমায় আমি তোমার ভক্ত ছেলে আমি পুজো দেই মা তোমারে দেখে যাও আমারে পুজো দেই তোমারে দেখে যাও আমারে এই সময় নিদানের কালে দেখো আসিয়া রে জানো শক্তিমা আমি তোমার ভক্ত ছেলে তোমারই আরাধনা করি রাত দিন 24 ঘন্টা মা আমি তোমারই পুজো দিতেছি এই সময় নিদান কালে তুমি সাড়া দাও আমাকে সাড়া দাও শক্তিমা সাড়া দাও আমি তোমার বালক ছেলে শক্তিমা এসে হাজির হয়েছে কি চাও বালক কি হয়েছে মা বাচ্চা শাসকন্দরের ছেলে গাজী জিন্দা পীর আইসাছে কতগুলা বাঘ নিয়ে উইটাছে সে বালি চড়ে আমার সাথে সে যুদ্ধ চাইতেছে তবে মানুষের সাথে বাঘের সাথে কোনোদিন লড়াই হয় না অসম্ভব তবে মা তোমার কাছে যত কিনছি কুমির চাইছি দয়া করে তুমি কিছু কুমির দাও এই কুমিরের সাথে আর বাঘের সাথে লড়াই চলবে বলে বালক তুমি যার বিরুদ্ধে কুমির চাইতেছো আমার কাছে আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারি না আর কুমিরও দিতে পারি না যেহেতু সে আমার ভগ্নির ছেলে আমি তার মাসিমা বলে তাই চলবে না মা আমি তোমার ভক্ত ছেলে তোমারই করি আরাধনা মা দয়া করে তুমি কুমির দিবে কিনা নচেৎ তোমার মূর্তি ভেঙে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো এই মুহূর্তে বালক অত প্রচুর কুমির না যত কিনছি কুমির আমি তোমাকে দিয়ে যেতেছি তাও নিরিবিলি চুপচাপ যাতে না জানে আমার ভগ্নির ছেলে আমি তার মাসিমা
ঠিক আছে মা, যত কিনছি দিলেই সারে। শক্তিমার হুকুম নিয়া আসিল কুম্ভীরে, ওই বালি চরে উঠলো যাইয়া, তখন দেখে ফিরে চর্ম চোখ বন্ধ করে জ্ঞানের চোখে চায়, মাসিমায় কুমির দিল যুদ্ধ করতে যায়, এই দেখিয়া হাসে ফিরে। আগো খালাম্মার কি গুণ রইয়াছে রে, এই দেখিয়া হাসে ফিরে। মাসিমা গো কুমির দিলা কারো বিরুদ্ধে, আমি তোমার ভগ্নির ছেলে, এই কি ছিল মনে। যাক তুমি কে বা আসব হবে, সৃষ্টি করছে কে, সৃষ্টির স্রষ্টা একজন রইয়াছে উপরে, এই শক্তি চাই গো আমি। তুমি দয়া করো আমারে, ও দয়া করো আমারে, ডাকি আল্লাহ তোমারে। দয়া করো আমারে, ডাকি আমি তোমারে, তোমার দিদার না পাইলে বাজবো কি প্রাণে রে, জানলো অনেক ভালো লাগাছে যারে। পিসা বুজুর বলছে, বাঘ দেখছো তোমরা, এই যে কুমির আসছে গড়াগড়ি করতেছে চরের মধ্যে, তোমাদের সাথে যুদ্ধ করতে চায়। বেড়ায় কয় খান্দে উড়া কয় হুজুর তাই নাকি? বলা হ্যাঁ, যে এই কুমিরের সাথে আমাদের লড়াই, কুমির আমাদের কি করবে? যখন পিসাব হুকুম দিল, বাঘ সকলে যাইপা পড়লো, যাইপা যায় কুমিরের সাথে লড়াই চলছে। এখন কুমিরের কামড় দিয়া দিয়া বাঘে এমনি ভাবে মারে, ওদিকে আছার মারে, এদিকে আছার মারে, কামড় দেয় সেনা সত্য, কিন্তু দাঁত বিন্ধাইতে পারে না। কুমিরের চারা বড় শক্ত, দাঁত আর বিন্ধে না। বাঘের জিদ্দি উঠে গেছে, এত জিদ উঠছে বাঘের, কামড়ের চোটে দাঁত দন্ত ভাঙ্গা চিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু কুমিরের কিছু হয় না। আর কুমিরে যারা ধরে হাতে পায়ে, এই কামড় আর ছাড়ে না। কত বাঘের হাতে পায়ে ধরে রাখছে কামড় দিয়া দিয়া, বাঘের লিয়া টাইনা টাইনা ঘুরতে আসে। কিছু কিছু বাঘে কয়, হুজুর বলে কি হয়েছে বাবা, যে কুমিরের সাথে আমরা পারতেছি না কেন? যে চারা বড় শক্ত, কামড় দিলে দাঁত বিন্ধে না, এই দেখেন দাঁত দত্ত ভাঙ্গা বিনাশ হয়ে গেছে, নার্ভাস। আর ওই দেখেন কয়টা বাইজা রয়েছে বাঘের মধ্যে, এই আলাদা কামড়টা ধরলে আর ছাড়ে না। এখন বাবা আমাকে বেউ খায়, তাই নাকি? বলা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা। ওরে দয়াল রে, দয়াল রে আমার, পিসাবে হাত উঠাইয়া বলছে, মালিক সাহেব আল্লাহ গো তোমার মতো বান্ধব আমার আর তো কেউ নাই। যদি কিছু রৌদ্রের তাপ বেড়ে যাইতো হবে, তবে কুমির গুলা চইলা যাইতো নদীতে ঝাঁপিয়ে। এই কথা যখন বলে পিসাবের মুখে, আল্লাহ নিল কবুল কইরা তাপ বাড়াইল তাতে। সূর্যের তাপ বেড়ে গেল, তখন বলে হাই, বালিগুলা গরম হইছে, কুমির থাকা দায়। আপসে আপ কুমির গুলা নদীর পানে ধায়, গরম বালিতে কুমির থাকতে পারে না। অবিলম্বে যোগাযোগ করুন সুরমালা রেডিও, সাহেরাবাদ, ডেমরা, ঢাকা। কুমির গুলা ঝাইপা পড়ে যখনই নদীতে, তীরে কয় বাঘ সকল রে দাও না খেদারিয়ে। বাঘ সকল পিছে পিছে ধীরে ধীরে যায়, কুমিররা আপসে আপে নদীতে লাইমা যায়, কেউ না পারে দিতে পারে। এই ব্যাপার দেখিয়ে মোটুক রাজা ভাবতেছে, এই ব্যাপার দেখিয়ে দক্ষিণারা ভাবতেছে, এই যেন কুমির গুলা যায় নদীতে রে, জানল দক্ষিণারায় গোসাই দেখা বলছে, হায় রে হায়,
এখন আমি করি কি বা করি কি উপায়। শক্তিমার মন্দিরে যায় তখন আবার সে দাঁড়ায়, মা শক্তিমা আমি তোমার ভক্ত ছেলে ডাকতেছি মা, এই নিদান সময় দেখা দাও মা তুমি আমাকে। শক্তিমা এসে হাজির হয়েছে, কি চাও বালক তুমি? বলে মা যেই কুমির দিয়েছিলা তুমি, কুমিরের পরাজয় হয়েছে, কুমির সব নদীতে যাই পালামছে। এখন যে বাঘ সকল দাঁড়িয়ে আছে আমার সাথে তারা যুদ্ধ চাইতেছে। বাঘের সাথে মানুষের লড়াই কোনোদিন হয় না, অসম্ভব। তবে মা কুমির তো চলে গেছে, যত কিঞ্চি ভূত দাও তুমি আমাকে। বলে হ্যাঁ বালক, যত কিঞ্চি ভূত আমি তোমাকে দিতে পারবো না, মাত্র 2টা ভূতেই দিতে পারবো। ও ঠিক আছে, ওই 2 ভূতে সারবো। 2টা ভূতকে শক্তিমা হুকুম করলো। তখন সে ভূত আইসা কি করতেছে, বগলতলা পাথর লইয়া ওই বাঘের জাক পেঁচায় মারতেছে উপরের থেকে, শিলের মতো পাথর পড়তেছে বাঘের মাঞ্জা কোমর পেঁচায়া, মাথা মুথা চান্দি চুন্দি পেঁচায়া। বাঘে কয় এইটা কি রে ভাই, এইটা কি ব্যাপার, ব্যাপারটা কি রে ভাই? চতুর্দিকে চাই কিছুই দেখা না, উপরের থেকে শিলের মতো পাথর পড়ে, এ মাঞ্জা কোমর নাই। কেউ কয় গেছি রে ভাই রে, উপর দিকে চাইলে নাকা মুখা পেঁচায় পড়ে, কয় গেছে আমার কপালটা গেছে। ব্যাপার কি ভাই, এটা কেমন যুদ্ধ? এই যুদ্ধের তো কোনো বাপ মা দেখি না। এক দলে কয় দৌড়ে যা, পিসাবের কাছে যা। বাঘ কিছু যায় পিসাব হুজুরের কাছে, বলে বাবা হুজুর। বলে কি হয়েছে বাবা? যেমন যুদ্ধ কোনো পারাবার নাই। বলে কি ব্যাপার কি? কয় দেন আমাকে নাকা মুখা নাই, দাঁত ভাঙ্গা বিনাশ। কি হয়েছে বাবা? যে উপরের থেকে শিলের মতো পাথর পড়তেছে, বিরাট বিরাট পাথর। এই যুদ্ধ কি করে আমরা করতে পারি? এই দেন মাজা কোমর ভাঙ্গা বিনাশ হয়ে গেছে, তাই নাকি? বলা হ্যাঁ। আচ্ছা দাঁড়াও বাবা তোমরা একটু। চর্ম চোখ বন্ধ করে জ্ঞানের চোখে চাই, শক্তিমায় আইসা 2টা ভূত দিয়া যায়। হায়রে দেখো ভূতের কারবার কেমন পাথর মারে। এই দেখা গাজী পীরে হেসে হেসে বলে, আসছো ভূত লড়াই করতে। পিসাবের সোনা মুখে যখন দোয়া পড়ে, মানে ইনুস নবীর দোয়া সাফা খতম জারে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বইলা যখন পিসাবে ফুক মারছে, আর ভূত কি থাকতে পারে ওই দেশে? লাই গাছে ভূতের গায়ে আগুন ধরে যায়। ভূতে কয় বাপ রে বাপ আমি করি কি উপায়। পাথর গুলা ফেলে দিয়া যাইতেছিল পালিয়ে, পীরে কয় পারবা না আর যাইতে কোনো খানে, থাকতে হবে আমার কাছে। তোমাদের এই 2 জনে থাকতে হয় জীবন ভরে, তোমাদের এই 2 জনে তোমাদের এই 2 জনে থাকতে হয় জীবন ভরে। ছাড়বো না আমি তোমায় রাখিব ধরে, যার মনে ভালো লাগাছে যাবে। বন্ধুরে আমার দক্ষিণারায় গোসাই দেখে ভূত চইলা যায়। এখন আমি কি বা করি, করি কি উপায়। শক্তিমা যেই ভূত দিয়েছিলা তুমি, সেই ভূত চলে যায়। এখন তোমা আমি হয়েছি নিরুপায়। শক্তিমা এসে হাজির হয়েছে যে দেখো 2 বার বেয়াদবি করছি আমি যার সাথে, আর পারবো না পুনরায় তার সাথে কোনো কিছু করতে। মূর্তি ভেঙে তুমি বিচ্ছিন্ন করলো, আমি তার বিরুদ্ধে আর কিছু করতে পারবো না, করার মতো শক্তি আমার নাই। তাই মা? বলে হ্যাঁ। তাহলে এখন কি করতে পারি? আমি ষড়যন্ত্রে নিজেই অস্ত্র ধরি। বলে হ্যাঁ ধরো। নিজ হস্তে লইল গদা, জমিতলে না যায়। ডাইকা বলে আসো গাজী আসো এই বেলায়, তোমার সাথে আমার সাথে হবে লড়াই। দেখি কত হিম্মত বালক তোমায় দেখতে চাই। ছাড়বো না আমি তোরে, আরে ধইরা রক্ত খাবো চুষে, ছাড়বো না আমি তোরে। গাজী পীরে কথা শুনে বলছে হায় রে হায়,
আমি হলাম বাদশার ছেলে, চিনো না আমায়? তোমার সাথে হস্তে আমি অস্ত্র নিব না, আমার সাথে আছে যারা লড়াই এখন। হুকুম দিল আশাটারে, হস্তেরও আশা ধরে হুকুম দিল তারে, যাও দক্ষিণারায় গোসাইর গালে মারো যাইয়া জুড়ে। আশা যাইয়া আশা জোরে মারিল তার গালে, আশার সাথে লড়াই করো তুমি মনের মতে। গোসাই চাহিয়া দেখে বিপদ দেখা যায়, তখন সে হাতে নিয়া গদাকে ঘুরায়। গদা যখন ঘূর্ণা মারে, ওই গদার গায়ে লাগিয়ে আশা গেল ভাঙিয়ে। গদার বাড়ির চুটে আশা গেল ভেঙে, দুখণ্ডিত হইয়া আশা নদীতে পরে রে। যার অনেক ভালো লাইগাছে যারে রে। আশা আশাখানা নদীর মধ্যে যখন পড়ে যায়, সাথে সাথে নদীর পানি সকলই শুকায়। হাঙ্গুর কুমির কান্দে যারে, পানি দাও গো পরোয়ারে। হাঙ্গুর কুমির কান্দে যারে। দক্ষিণারায় গোসাই বলে হিম্মত বেড়ে যায়, কোথায় তোমার আশা গেল? আশা ভেঙে যায়। গাজী পীর তাই দেখিয়া হলো নিরুপায়, এখন আমি করি কি বা করি কি উপায়? পাঠাইব কারে ধরে? নিচের পানে চাইয়া দেখে খরম দেখা যায়। এই খরম দুইটা হুকুম করলো পিসাবে তথায়, যাও রে খরম যাইয়া তুমি লড়াই করো সাথে। দক্ষিণারা মারে তুমি মারো অতি কোষে। খরম যাইয়া লড়াই করে, ওই খরমে বাই মারতেছে নাকে মুখে তখনে। খরমে বাই মারতেছে নাকে মুখে তখনে, আর পারে না দক্ষিণারায় পড়লো তখন রে। খরম যখন নাকে মুখে যায় মারতেছে, খরমের বাড়ির চড়ে মাথার মস্তিষ্ক লাইরা ফালাইছে। দক্ষিণারায় গোসাই তখন ভীম পড়ে গেল জমিতে বেহুশ হয়ে। গাজী পীর চেয়ে দেখে দক্ষিণারায় গোসাই পড়া যায়, কুর্সি চাইরা তখন এসে গাজী পীর ছাপ যায়। 12 হাত ছিল তার মাথার টিকি, ওই টিকিতে ধইরা তখন পায়ের সাথে নিয়া নিজের কুর্সির পায়ের সাথে রাখলো বাইন্দা। দক্ষিণারায় গোসাই রে বেড়াবাঙ্গা খান দেউরা দুই বাগে যায় দুই পাশে বসছে। বলে হুজুর বড় চিকনাওয়ালা মাংস দেখা যায়, এই মাংস কিছু খাইলে আমাকে ক্ষুধা মিঠা যায়। বলে হা বাবা, তোমাদের জন্য আয়োজন করা হয়েছে, খাইও একটু পরে। দক্ষিণারায় গোসাই বলে বাবা, আল্লাহর ফকির গাজী জিন্দা পীর, আমি তোমার হস্তে ধরি পদে পড়ি বাবা, তুমি খাওয়াইও না আমাকে এই ভাগ দিয়া। বাবা তোমার যা ইচ্ছা তুমি তাই আমাকে করে নাও, আমি তোমার চরণ দাস হবে আজীবনের জন্য। তুমি বাবা মুরিদ করে নাও আমাকে, কিন্তু করোনা বাগের খোরাক বাবা তবু আমাকে। গাজী জিন্দা পীর বলে যদি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে তুমি সেই পবিত্র বাণী পড়ো। পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই কালেমা পড়লে পাইবা এই কুল আর ওই কুল। কালেমা পড়িয়ে মুসলমান হইলে, কালেমা পড়িয়ে মুসলমান হইলে মোটুক রাজা দেখতে পাইয়া ভাবে তখন রে। মোটুক রাজা দেখতে পাইয়া বলে হায় রে হায়, ছিল আমার গোসাই সে যে ধরা পইরা যায়। যত ছিল লোকজন ভাই ব্রাহ্মণ নগরে, রাজার বাড়িতে যাইয়া আশ্রয় তারা মানে। মোটুক রাজার বিল্ডিং এতে উঠিল সবাই,
ওই পাঁচতলাতে উঠা তারা তামের শ্বাসে চায়, পাঁচতলায় উঠা তারা তামের শ্বাসে চায়। ওই দক্ষিণ আড়ায় গোসাইর হস্তে বেরি দেখতে পায়, এই দেখিয়া কান্দে যারে। গাজী পীর বলে তখন বাক্স গল ডাকিয়ে, চলো তোমরা আমার সাথে রাজার বাড়িতে, দেখি যায়া ভাই কালু রে। ভাই আমার নিদানে ভাই আমার নিদানে আছে জানি কেমনে, ভাই আমার নিদানে আছে জানি কেমনে, চলো তোমরা জলদি কইরা দেখিব তারে রে, যার না অনেক ভালো লাইগা আছে যারে রে। বাঘ সকল নিয়া যখন বাড়ি চলে যায়, লোকজনে দেখা তারা অন্তরে ভয় পায়। চাম্পায় কয় সেহেলিরা বইলা দে আমারে, আমার বন্ধু কোথায় আছে আসবে নি গো চলে। সেহেলিরা বলছে ডেকে, বন্ধু তোমার আসিতেছে করতেছে লড়াই, ওই দক্ষিণ আড়ার হস্তে দেখি বেরি দেখতে পাই। গোসাই গেছে ধরা পড়ে কোনো চিন্তা নাই, আসতেছে তোমার বন্ধু বাঘ দেখতে পাই, তোমার বাবাই কান্দে যারে। এবার ধরবে গো তোমার পিতা রে, তোমার পিতা কান্দে যারে। চাম্পা কয় যাজ্ঞা বাবার কোনো দুঃখ নাই, আমারও সামনে যদি প্রাণের বন্ধু পাই। চাম্পা কয় যাক জাতিমান কোনো দুঃখ নাই, আমারও সামনে যদি প্রাণের বন্ধু পাই। আমি দেহ প্রাণ সব দিয়ে ও বন্ধুরে আমার দেহ প্রাণ সব দিয়ে সবে সব দিয়ে ভালোবাসি তোমারে, একবার যদি পাইতাম আমি তোমায় সামনে রে। বাঘগুলা নিয়া গাজী যখন বাড়ি যায়, যত ছিল লোকজন তারা দৌড়াইয়া পালায়। খুঁজিতে খুঁজিতে গাজী পাইল তখন, ওগো আমার ভাই গো কালু আসো জলদি করে। ভাইয়ে ভাইয়ে গলা গলি কান্দে হায় রে হায়, আর কেদো না দাদা কালু আইসাছি তথায়। আল্লাহ পাকে জয় করেছে, দক্ষিণারায় ধরা পড়ছে কোনো চিন্তা নাই। চলো এখন মটুক রাজা তারে দেখতে চাই। কালু বলে দাদা গাজী বলতেছি তোমারে, আরে কান্দিতেছে তোমার জন্য চাম্পায় কেমন করে। যাও চাম্পার মন্দিরেতে, আরে দেখা দাও না তুমি তারে, যাও না চাম্পার মন্দিরেতে। আরে গাজী কথা শুনে ধীরে ধীরে যায়, চাম্পার সেহেলি গন্ধেই খাতারে তামেশাতে চায়। আরে গাজী কথা শুনে ধীরে ধীরে যায়, চাম্পার সেহেলি গন্ধেই খাতারে তামেশাতে চায়। কালু কয় একটুখানি যাইয়া দেখি তারে, আমার তালই মা ওই কেমন আছে দেখি নয়ন ভরে। কালুর মনে দুষ্টামি, ওরা হাজত যখন খাচ্ছি এই ফিরিতের ব্যাপারে, তো
ভাই এ তো এখন শান্তি পাইবো চাম্পারে পাই, আমি শান্তি পাবো কারে ভাইয়া? যাই একটু মস্কারা করি গা। 2-3টা বাঘ ডাইখা লইছে, আয় তোর আমার সাথে। বাঘ চলে গেছে, এই বাঘ লয়ে ভিতর বাড়ি ঢুকে গেছে। যেই দেখছে বাঘ এই দৌড়াদৌড়ি এলোমেলো করে আবার সব গিয়ে উঠছে পড়ে। ভাগ্য কয় তোরা এখানে থাক, আমি একটু দেখে আসি আমার তালই ময়ূরী। বাবসখানায় যাইয়া দেখে 9 মামিরা পাকাইতেছে, আর ওইখানে চাম্বা কন্যার মা লীলা রানী। কালু আর কারো দিক বাস চায় না, আতাইলা বাতাইলা এক একজনের খোঁচা মারতেছে, এক একজনের চিমটি মারে। এরা বড় বড় ঘুমটা টাই না, কিছু কয় না বাঘের ধরে। ঘুমটা টাই না এদিক ওদিক জায়গা ছুটাছুটি করে। এক সেহেলি দৌড়ে গেছে চাম্পার কাছে। চাম্পা চাম্পা বলে কি হইছে? যে দেখো ওই তোমার ভাসুরে না কি করতেছে, সে কোনো লাইন লাইন জানে না, রিস্তা রিস্তা বুঝে না। হ্যাঁ, রানী মারে যায় চিমটি মারে, আবার ওই মামি গজে চিমটি মারে। চাম্পা না শুনা জিব্বায় কামড় দিছে। হাই হাই এটা কি করতেছে পাগল? এরা আমার মামি, আর আমার আমার সে আমার মা, তার তো মাওরি। তো মাওরি যে চিমটি দেয় কেমনি পুত্রায়? যা বইলা দাও না। গাজী পীর শুনতে পায় আর নিজে লাজুক হয়ে চলে গেছে। আরে ভাই কালু তুমি কি করতেছ? কই কি হইছে? চিনো না মিয়া, এরা আমার মামি শাশুড়ি, আর এরা তো আমার শাশুড়ি। কারে তুমি কি করতেছ? এদের সাথে তুমি ঠাট্টা মস্কারি নিচ্ছ? ছি 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 ছি। কাদর মিয়া, তোমার কাজে তুমি যাও, ফাঁকের থেকে একটু করতে দাও। যখন মিয়া হইব তখন সে না, অন্তর হয় নাই, আমি আগে একটু মস্কারি করে নেব। কোথায় আমার তালই মশয়, তারে আমি চাই। আজকা তালই দিমু তোমার মানের গুড়ে ছাই। এত বড় অভিমান সে দেখাইছ আমারে, জলদি করে লামো তালই আসো জলদি করে। তালই কি আর কথা শোনে? যত লোক ছিল দাদা ব্রাহ্মণ নগরে, মুটুক রাজার 5 তালা গেছে সবই ভরে। নিস্তালা হইতে সবাই এমন করে দা, ওরে পায়খানায় আর প্রসাব কইরা সবাই ভইরা যায়। নাচ লামে না নিচে ডরে, পায়খানা প্রসাব কইরা নিস্তালা থেকে একদম 5 তালা পর্যন্ত যায় উঠতাছে। আর কোন দেখুন বেটা থাকবার নামে না নিচে বাঘের ভয়ে। লীলা রানী বলছে ডাইকা মোটুক রাজা ঠাই, মানের গুঁড়ো শালি দিয়া চলো চইলা যাই। সেকান্দরের ছেলের কাছে হস্তে ধরো আগে, যাই আমরা যাহা বলে তাই করিব সবে। যদি বাঁচতে চাও পরাণে, নইলে বাঘ সকল ডাকিয়ে খাওয়াইব তোমারে। বাঘ সকল ডাকিয়ে খাওয়াইব তোমারে। কথা শুনিয়া রাজা কান্দে যারে, যার অনেক ভালো লাগাছে যারে রে। আমার দেহ কুলমান, দেহ কুলমান আমি করলাম বিসর্জন। জীবন যৌবন আমি সই পাছি যারে, যার অনেক ভালো লাগাছে যারে রে। মোটুক রাজা বলছে রানী তোমাকে জানাই, ওই বাঘ সকলকে দূরে খেদাও আমি আসতে চাই। আমারে দেহ কুলমান, আমারে দেহ কুলমান করলাম বিসর্জন। জীবন যৌবন আমি সই পাছি যারে, যার নয়নে বন্ধু লাই গাছে যারে। শুনে তখন মোটুক রাজা বলছে হায় রে হায়, বলে বাঘ সকলকে দূরে খেদাও আসবো এই বেলায়। কথা শুনে তখন আসলো লীলা রানী চলে,
ডাইকা বলছে আল্লাহর ফকির বাবা সকল বলে বাঘ সকল দূরে খেদাও মানুষে ডরায় আসিবে মোদের রাজা বলতেছি সবাই আসবে রাজা বসবে পাশে বসিয়া তোমার পাশে বলবে কথা এখনে বসিয়া তোমার পাশে বলবে কথা এখনে রাইখা দাও বাঘ তোমার রাখো দূরে যার অনেক ভালো লাই গাছে যারে রে যার অনেক ভালো লাই গাছে যারে দেহ কুলমান দেহ কুলমান আমি করলাম বিসর্জন জীবন যৌবন আমি সই পাচ্ছি যারে যার অনেক ভালো লাই গাছে যারে রে যার মোটু রাজায় আসলো তখন পাঁচতলা ছাড়িয়া আয়সা বলে ওরে বাবা বলো রে খুলিয়া বাঘ সকল রাখে দূরে দেখিবারে পায় রাজায় আসিয়া বলে কান্দে হায় রে হায় গেল আমার কুলমা জাতি সুর মেলা রেডিও সাইলে বাজা কালু গাজী দুনো পীরে বলছে তখন বলে মানের গুড়ে ছালি দিয়া আসো এখন কালেমা পড়ো আগে মুসলমান হও এখনে কালেমা পড়ো আগে মুসলমান হও এখনে কথা শুনিয়া রাজা কান্দে যারে যার অনেক ভালো লাই গাছে যারে রে দেহ কুলমান দেহ কুলমান আমি করলাম বিসর্জন জীবন যৌবন আমি সই পাচ্ছি যারে যার অনেক ভালো লাই গাছে যারে রে মোটু রাজা এসে বলে তখন গলে বসল বেদে বাবা কলেমা পড়াও আমি মুসলমান হইবে যত ছিল ব্রাহ্মণ নগর যত লোক বসত প্রত্যেকে আইসা তখন গলায় বসন বেঁধে কান্দে গাজীর চরণে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়িল সকলে ওরে চাম্পার বুকে খুশির তুফান উঠিল তখনে ওরে বন্ধু আমার জয় করে হে মুসলমান করে সবে বন্ধু আমার জয় করে মুসলমান করে সবে ইহার সে আনন্দে আর কি জগতে দেহ কুলমান দেহ কুলমান আমি করলাম বিসর্জন জীবন যৌবন আমি সই পাচ্ছি যারে যার অনেক ভালো লাই গাছে যারে রে প্রাণ বন্ধু রে সবারে মুসলমান করে দোনো পিঠে হায় খুশি তুফান উইটা গেল উঠলো সেই জায়গায়
মেয়ে পুরুষ সবাই মিলে কালেমা পাঠ করে। কালু বলছে তালই সাহেব কি দেরি করেন কেন? জলদি করে বিয়েরও আয়োজন করেন, তাই বিয়ে শাদী করার পরে আমরা চলে যাই। এত বিয়েরও আয়োজন করে মোটু করা যায়। ওরে চাম্পা বলে প্রাণের বন্ধু পাইয়াছি তোমায়, ওই ব্রাহ্মণ নগরে খুশির ধুমধাম করতেছে। ব্রাহ্মণ নগরে বিয়ের ধুমধাম করে, কত লোক মনের মতে হাসে দাঁড়ে। চাম্পাকে নিয়া যত সেহেলি সবাই, গাজীপুর চাম্পার সে বিয়ের গানা গায়। হইল বিয়া পীরের তখনে জাগায়, ব্রাহ্মণ নগরে তারা আনন্দে বেড়ায়। ওরে দলে দলে আসিয়ে মুড়িদ কত হইলে, দলে দলে আসিয়ে মুড়িদ কত হইলে, আর দাঁতিক লানি তারা দেখায় তারে। বেশ কিছুদিন শ্বশুর বাড়ি তখনই বেড়ায়, ভালো ভালো খাদ্য দ্রব্য তারা তখন খায়। গাজী বলে, কালু বলে, গাজী ভাই গো তোমাকে জানাই, এক জায়গায় বসিয়া ফকিরি হাসিল তো হয় না। পোলাও বিরিয়ানি খাইয়া ফকিরি হয় না। আল্লাহকে পাইতে কষ্ট তুমি জানো তার, এই জায়গায় বৈশা বৈশা পাইবা না খুদারে। চলো দাদা দেশ ভ্রমণে দেখিব ঘুরিয়ে। গাজী কয় চলো দাদা দেরি দরকার নাই, যাইছিল মনের আশায় আশা যে মিঠাই, মিঠাই আছে পরোয়ারে। কালু বলে ভাই রে গাজী বলতেছি তোমারে, আগে ছিলা তুমি আমি ছিলাম ভাই দুইজনে, এখন তিনজন হইছি করি কি উপায়? সে যে একজন অন্য জাতি তারে নিয়ে যায়, সে হলো মেয়ের বংশ, কেমনে নিব তারে? তারে নিয়ে রাস্তায় গেলে লোকে কি বলিবে, আমার যে লজ্জা লাগে। গাজী তা শুনিয়ে ভাবিতেছে অন্তরে, গাজী তা শুনিয়ে ভাবিতেছে অন্তরে, দেখা কয় বাইরে কালু যাবো চলিয়ে রে। গাজী পীরে তখন সে চাম্পার কাছে যায়, যে বলে ওগো চাম্পা বলতেছি তোমায়, থাকো তুমি এই দেশেতে, থাকো শান্ত মনে, আমি কিছুদিনের জন্য যাব দেশ ভ্রমণে চলে। দেশ ভ্রমণে যাব চাম্পা তোমাকে জানাই, কিছুদিনের পরে আবার ফিরে আসতে চাই, তখন আসলে দেখা হবে। চাম্পা কয় বন্ধুরে আমার, আমি বহুদিনের সাধনে পেয়েছি তোমারে, বহুদিনের সাধনে পেয়েছি তোমারে,
আমার সারিয়া বন্ধু যাই বাকি চলে রে, যার ন অনেক ভালো লাই গাছে যারে রে। দেহ কুলমান, দেহ কুলমান, আমি করলাম বিসর্জন, জীবন যৌবন আমি সই পাচ্ছি যারে, যার ন অনেক ভালো লাই গাছে যারে রে। গাজী বলে ওরে চাম্পা, তুমি জানো না আমি হইছি আল্লাহর ফকির, খবর রাখো না। আমি হইছি আল্লাহর ফকির, যাব গো চলিয়ে, তোমাকে কোথায় নিব যাইবা নিয়ে খনি, থাকো তুমি এই জায়গাতে। চাম্পা বলে তুমি ফকির আমি ফকিরনি, তুমি বৈরাগ্য হইবা আমি বৈরাগিনী, তুমি যথায় আমি তথায় যাইব দুইজনে, তুমি সামনে থাকতে ভয় করি আর কারে, মানের করে সাই ডালিয়া পাইয়াছি তোমায়, মুটুক রাজার মেয়ে আমি চিনো কি আমায়, আমায় নিয়া যাইবা চলে, তোমার ছাড়াই আমি থাকিতে পারি না, আর এক মুহূর্তের জন্য তোমায় ভুলতে পারি না, আমি দেহ পরাণ দিয়ে পেয়েছি তোমারে, দেহ পরাণ দিয়ে পেয়েছি তোমারে, প্রেমের কি জ্বালায় আমি বলবো কারে, যার ন অনেক ভালো লাই গাছে যারে রে। দেহ কুলমান, দেহ কুলমান, আমি করলাম বিসর্জন, জীবন যৌবন আমি সই পাচ্ছি যারে, যার ন গাজী কয় ওরে দাদা কালু আমার ভাই, চাম্পারে ফেলে দেখো যাইবার সাধ্য নাই, কালু কয় বেশ তুমি মানা করছি তাই। আরে মিয়া আগেই তো মানা করছিলাম যে বেজালের দরকার নাই, শখ কইরা যখন নাকে নথ পিনছ, এই নথ আর থুইবারও কোনো জায়গা নাই। আরে মিয়া সঙ্গে কইরা যে নিবা, রাস্তা দিয়া হাইটা যাইবার সময় লোককে কি বলবো জানো কি বলবো, বলোই তো দুই ভাই এক মায়া লোক লয়ে যায়, হ্যাঁ আর তখন মিয়া তোমার শুনতে কিরম লাগবে, ও তাও তো একটা কথা কালু ভাই, আবল তাবল কথা কই না, তোমার আমি বড় মান্য করি আর তুমি কও দুই ভাইয়ের এক মায়া লোক, এটা লোকে বলবে না। আরে মিয়া আমি যা কই তুমি তা মানো, যদি কথা না কয় তারপর তুমি বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করা যাবে, কার বেজালটা কি করবা, এই বেজাল আর কই থুইবা কই রাখবা, এটা যে কারো কাছে আনামত রাখবা এই জিনিস হলো, এই গলায় মালা পিনছ শখ কইরা, এই মালা জপতে জপতে লিয়াছ, এই মালা জপতে জপতে চলো আমরা ভাই, আল্লাহর দিদার থেকে বঞ্চিত হবার আমাদের আর দরকার নাই। সবার থাইকা বিদায় নিল গাজী কালু হায়, আমরা এখন চইলা যাব অন্য আর কোথায়, যাব মোরা দেশ ভ্রমণে, আল্লাহ পাকের বাগিচা দেখবো আমরা ঘুরিয়া, আল্লাহর এই বাগিচা দেখিব ঘুরিয়া, সাদ হইয়াছে দেখো আমাদের মনে রে, যার অনেক ভালো লাই গাছে যারে রে। সবার থেকে বিদায় নিয়ে চললো ধীরে ধীরে, কেহ কেহ কান্না কাটা বাপ মায়ও করে,
চাম্পাকে নিয়ে সাথে গাজী কালু যায়। সকলে কান্দিতেছে, কান্দে হায় রে হায়, কান্দে সবাই যারে যারে। বলে এমন মানুষ এই মানুষ কোথায় মিলে, কান্দে সবাই যারে যারে। মানুষের কারণে মানুষে কাঁদতেছে, মানুষের কারণে মানুষে কাঁদতেছে, এমন শোনারও মানুষ হইব কয়জনের। প্রাণের বন্ধু রে, চাম্পাকে নিয়ে তারা চলল দোন ভাই। বেশ কিছু দূরে গেল নগর ছেড়ে, তাই ব্রাহ্মণ নগর ছাড়িয়া বহু দূরে যায়। রাস্তা দিয়া লোকে দেখা বলছে হায় রে হায়, এক ব্যক্তি ডাইকা বলছে আরেক ব্যক্তি ঠাই, ওই দেখ দুই ভাই এক মায়া লোক যে নিয়া যায় রে ভাই। দেখ ভাই, দুই ভাই এক মেয়ে লোক নিয়ে যাইতেছে। কালু কয় গাজী ভাই অনেক কেমন লাগে মজাটা? ওই মিয়া মানুষে বলে কইব না, দেহ তো অনেক কি কয়। দূর কালু ভাই তোমার কথা সত্য হইল, কি করা যায় এখন? কি করবা মিয়া? আরে বেজালটা না করছিলাম না, এই বেজালটা জুড়তে তোমারে, এখন যে বেজালটা লইছ এরম ওই রাস্তাঘাটে হইব আর এরমই কইব। ছিলাম তুমি আমি কত আনন্দে, আনন্দের মহাসাগরে আমরা সাঁতার কাটছি। আর এখন যেই বেজাল ভাই জাগেছে মিয়া, তোমার এই থাকবা, তুমি থাকবা কোন দেশে, আমি থাকবো কোন দেশে। গাজী বলে ভাই রে কালু সইতে পারি না, মানি লুকে মান চিনে ভাই অন্য চিনে না। এখন তার ব্যবস্থা ভাই করিব এইখানে। আইসো তুমি চাম্বাবতী, বলতেছি তোমারে একটা কথা বলি তোরে। কিছুদিনের জন্য তোমায় রাখিয়া, কিছুদিনের জন্য তোমায় রাখিয়া এইখানে আমি চলিয়া যাব, আসবো কিছু পরে, তখন আইসা নিব তোরে। এখন তোমায় নিলে লোকে মন্দ বলে, এখন তোমায় নিলে, এখন তোমায় নিলে লোকে মন্দ বলে, পারি নাই আমি সইতে দুঃখ অন্তরে। দেহ কুলমান আমি করলাম সারজোর, জীবন যৌবন আমি সই পাচ্ছি যারে। প্রাণ বন্ধু রে, কথা শুনিয়া চাম্পা বলছে হায় রে হায়, কোন জায়গায় থাকবো আমি, রাখবে কোন জনায়। গাজী কয় তার ব্যবস্থা করিব এইখানে, একটা রাস্তার পাশে দাঁড়া করায় তখন চাম্পারে। এক মুষ্টি ধুলি নিয়া ফুক মারে গায়, ওই ধুলি পরা মারে যখন চাম্পারও সে গায়। থাকো থাকো ওগো চাম্পা শাওরা গাছ হইয়া, দয়াল রে ওরে প্রাণের বন্ধু, থাকো থাকো ওগো চাম্পা শাওরা গাছ হইয়া, শাওরা গাছ বানাইয়া রাস্তা দিল মিয়া। রাস্তার পাশে দাঁড়া করায় তখনই সে তারে, কিছুদিনের জন্য চাম্পা থাকো এই জায়গাতে, আসিব যখনে লইব তোমারে।
আসিব যখন লইব তোমারে, চলো ভাই কালু আমরা যাই চলি আরে, যার ন অনে ভালো লাই গাছে যারে রে, যার ন অনে ভালো লাই গাছে যারে। কালু কয় বাইরে গাছে আগে জানি না, আরে ওই মিয়া এত মোহাব্বতের এত ভালোবাসার, আর যে তোমার চোখের মনি, যারে না দেখলে তোমার দুই নয়নে ঘুম নাই, আর এই তন্তাজা মানুষটা গাছ ভাই কি করে তুমি গাছ বানায় ফেলাইলে? আশ্চর্য ব্যাপার মিয়া, তোমার লোক চলতে তো আমারও ভয় লাগে, কোন সময় যে কোন টাইমে তুমি কি করে ফেলাও না আমার এই গাছ বানায় ফেলাও। কদর মিয়া বাদ দাও তো তুমি এই সমস্ত আবি যাবি, কারি এই মানুষ কি করে তুমি গাছ বানায় ফেলাইলা? গাজী ভাই আমি বলছি না, হারে মিয়া তুমি আমার পীর। কালু ভাই এই সমস্ত আবল তাবল কথা বলো না, চলো দেশ ভ্রমণ। হাঁটিতে হাঁটিতে তারা বহু দূরে যায়, জায়গায় জায়গায় যায় তারা মুসলমান বানায়, দলে দলে মুরিদ করে দোনো ভাইয়ে ধরে, এই দেশ বই দেশে এমনি ভাবে যায় রে জয় করিয়ে। অবশেষে ডাইকা বলছে কালু ভাই একদিনে, দেখে বলে গাজী দাদা বলতেছি তোমারে, ছিল তোমার জোরের ভাই জুলহাস বলে নাম, হরিণ শিকার করিতে গিয়েছে একদিন কার, মায়ামির হরিণ দেখা তার পিছনে যায়, হঠাৎ কইরা রাস্তা বুইলা পাতাল এসে যায়। সুরমেলা রেডিও হাউস, শালদিয়া বাজার, ড্যামরা, ঢাকা। হঠাৎ করিয়া জুলহাস পাতাল পুরি যায়, পাতালের রাজার কন্যা বিয়ে করছে হায়, সেই দেশে রাজত্ব করে অতি সুখে, যে আজ পর্যন্ত আসলো না সে বাড়ির তরেতে, আসলো না নিজের দেশে। ওই পিতা মাতা ভুলিয়ে রইছে মিয়া যাইয়ে, পিতা মাতা ভুলিয়ে রয়াছে যাইয়ে, পাইবা দেখতে তুমি গেলে সেইখানে রে। জুলহাসের কথা তখন শুনতে পারে গাজী, তাড়াতাড়ি চলো দাদা যাবো আজকে আমি, দোনো ভাই যায় চলি আরে, পাতালেতে যায়। জুলহাসে নামে রাজ্য দেখিবারে পায়, এই রাজা জুলহাস ভবে। লোকজনকে জিজ্ঞাসা করে তখন জানা চায়, আরে দরবারেতে যাইয়া যখন তারা যে দাঁড়ায়, রাজা বাচ্চা ভালোবাসে ফকির দ্বারা ভবে, ফকিরদের দেখা কত আনন্দ অন্তরে, অতি মোহাব্বত করে। কালু তখন বাইরে জিজ্ঞাসা করে ডেকে, বলে কোথা বাড়ি কোথা ঘর তার পরিচয় দে তারে। জুলহাসে কথা শুনে কান্দে হায় রে হায়, কেঁদে কেঁদে বলে তখন করি কি উপায়। নামে আসছিল বাদশাহ সাহা সেকান্দর, স্বর্ণ দিয়া বেঁধে নিছে বৈরাট নগর, তার ঘরের আমি ছেলে জুলহাস আমার নাম, হরিণ শিকার করিতে আসিলাম তো। হঠাৎ করিয়া আমি রাস্তা ভুলে যাই, পাতালে আইসায় আমি ধরা পড়ে যাই,